আজ আমি আপনাদের দেখাবো বাঁকুড়া ত্রিধারা মিলন মন্দির। এটাকে আবার বাঁকুড়া দ্বিতীয় বৃন্দাবনও বলা হয়। আপনাদের সুবিধা ক্ষেত্রে বলে রাখি, এই জায়গাটি রয়েছে বাঁকুড়া জেলার তারলাংরা থানার অন্তর্গত পাঁচমুড়াতে। ত্রিধারা মিলন মন্দির হলো একটা হিন্দু মন্দির যা রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করে। এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার পাঁচমুড়াতে অবস্থিত। আজ আমি একা যাব না, যাবে আরো দুজন। এর নাম মনোহর, আমরা বলি মনাদা বলে। আর এই মালটার নাম হচ্ছে শুভজিৎ, অনেকে ডাকে শুভ বলে। আর সবার শেষে থাকছে ওয়ান অ্যান্ড অনলি ঈশান রুদ্র। এই দাদা সম্পর্কে বলার হয়তো আমার কাছে কিছুই নেই, তোমরা অনেকে হয়তো চিনো। সো চলো ভিডিওটা একেবারে প্রথম থেকে শুরু করা যাক। আসছে কিছু ভালো জিনিস। hours later. সো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর এখানে এই যে পাশের দোকানটাতে আমরা এখন চাটা খাবো। আর এদিকে আছে শুভজিৎ আর ওদিকে আছে মনাদা। আমরা তিনজন এসেছি এখানে ঘুরতে। সো চলো আগে এইখানে চা দোকানে ঢুকি, চাটা খাবো, তারপর তোমাদেরকে এইখানের মন্দির আর এইখানে যে পরিবেশটা রয়েছে আশেপাশে সেই সমস্ত তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। আর এই জায়গাটাতে আমরা এখন চা খেতে এসেছি। এই যে পাঁচমুড়ার সাইডে সাইডে দোকানদানি বসেছে, তোমরা দেখতে পাবে যে পাঁচমুড়া মন্দির যখন আসবে এরকম রাস্তার ধারে অনেক দোকানদানি বসেছে। আর এই সামনে কিন্তু আমরা এখন চা খেতে ঢুকেছি। সো চলো আগে চাটা খাই, তারপরে কথা হচ্ছে। A few minutes later. সো গাইস ফাইনালি আমাদের চা তা খাওয়া কমপ্লিট। এবার সো চলো এখন আস্তে আস্তে ঘুরবো বাজারটা আর মন্দিরের ভিতর দিকেও যাবো। সো সমস্ত কিছু তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে। নিচে নিচে সো মিষ্টি বন্ধুগণ, আমরা এই পথ দিয়ে এখন ভেতরে যাব। আর এটাই কিন্তু প্রবেশ পথ বলতে পারো। আর এই সাইডে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, বিশ্রাম নেওয়ার কিছু টেবিল। এটা হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি, আর এই সিঁড়ির পথ দিয়েই কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাব। সো চলো আগে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে মন্দিরের ভেতরটা, আর ভেতরে এখন সমস্ত মন্দিরই কিন্তু বন্ধ রয়েছে। সো চলো তোমাদেরকে আমি আশেপাশে যে পরিবেশটা আছে সেটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটাই হচ্ছে যে এখানের মেন মন্দির, যেটা এই মুহূর্তে তালা দেওয়া রয়েছে। আজ তো দর্শন হলো না, হয়তো অন্য কোনো দিন দর্শন হবে। আর এটা হচ্ছে যে বাইরের পরিবেশটা। এইখানে অনেক মানুষজনই কিন্তু এসেছে ঘুরতে। আর ডিসেম্বর জানুয়ারিতে আরও এই ভিড় থেকে আরও ভিড় বাড়বে, কারণ এটা এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে। আর এখানে কিন্তু অনেক মানুষজন এখন পিকনিক করতেও আসছে। আর এইদিকে এই যে পাশটা রয়েছে এটা হচ্ছে যে বিশ্রাম রুম, মানে বিশ্রাম ঘর বলতে পারো। সমস্ত মানুষজন এখানে কিন্তু বিশ্রাম নেই। আর ওই সাইডটাতে ওই দিকটাতে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রয়েছে। আর এই যে মেন জায়গাটা আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওইখানে শিবের মূর্তি হচ্ছে। সো চলো এখন আস্তে আস্তে আমরা ওই দিকটাতে যাবো। সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যেহেতু রবিবার অনেক মানুষই কিন্তু এখানে ঘুরতে এসেছে, দেখতে পাবে তোমরা প্রচুর পরিমাণে মানুষজন এসেছে বাইরের থেকে ঘুরতে এই জায়গাটাতে। এটা হচ্ছে একটা দর্শনীয় স্থান, বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবন। আর এখন আমরা এদিকে যাচ্ছি যেদিকে হচ্ছে শিবের মূর্তিটা নতুন তৈরি করা হয়েছে ওই সাইডটাতে।
আর এটা হচ্ছে যে একটা গোয়াল ঘর, আর এখানে সমস্ত গোমাতা গরুগুলোকে রাখা হয়েছে। এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ যেমনটা। সো আমরা এখন যেদিকে ছিলাম শিবের মূর্তিটা যেদিকে করেছে সেদিক থেকে এলাম ঘুরে। আর ওইখানে একটা গোয়াল ঘর করা হয়েছিল, যেখানে এই গরুগুলোকে রাখা হয়েছে, গোমাতাগুলোকে। এখন আমরা কিন্তু মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাওয়ার পর ওই যে বাজারটা রয়েছে, এখানে যে দোকানদানিগুলো আছে সেদিকে যাব, আর তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। সো চলো আগে চলো বাইরের দিকে যাই। বাইরের যে দোকানদানিগুলো আছে সেগুলো তোমাদের কিছুটা দেখাবো, তারপরে কিন্তু বেরিয়ে যাব। আর এটাই হচ্ছে বাহির পথ, প্রবেশ পথ এই রাস্তাটাতে। আজকে যেহেতু রবিবার, অনেক মানুষই এখানে এসেছে এই মন্দিরটা দেখতে। আর এই মন্দিরের সামনে অনেক দোকানদানি বসেছে, মেলা টাইপের। সো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এটা হচ্ছে যেগুলো শাড়ির দোকান, যেখানে মহিলাদের সমস্ত কিছু শাড়ি, চুড়ি দেওয়ার, চাদর সমস্ত কিছু পেয়ে যাবে। আর এই দোকানটাতে তোমরা পেয়ে যাবে পোড়ামাটির সমস্ত রকমের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে যে মহাপ্রভু টেরাকোটার একটা দোকান, যেখানে তোমরা পোড়ামাটির যাবতীয় জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর এইভাবেই কিন্তু রাস্তার সাইডে সাইডে অনেক খেলনার দোকান, খাবারের দোকান, অনেক রকমেরই দোকান বসেছে, তোমরা হয়তো দেখতে পেয়ে যাবে। দ্বিতীয় বৃন্দাবন ঘোরার ইচ্ছাটা তো পূরণ হলোই, সাথে আরও একজনের সাথে ইচ্ছা ছিল দেখা করার, সেই ইচ্ছাটাও কিন্তু পূরণ হয়ে গেল। তো ফাইনালি দাদার সাথে দেখা হয়ে গেছে। এর নামটা হেবি ভালো লেগেছে আমার। এটা তোমার থেকে ইন্সপায়ার, আর একটা ব্লগার থেকে। ভালো বেশ। আচ্ছা, এটা কিছু বলে দাও আমার অডিয়েন্সকে। হ্যাঁ, ফলো করো, সাবস্ক্রাইব করো। আমাকেই করে না, তোমাকে আর কি করবে বলো। তুমি বসতি ছিলে 50,000 কিছু আসছে, मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। কিছু আসছে, সবটাই দেখেছি আমি। হ্যাঁ, এখন ভালো কিছু জিনিস আসছে। কিছু বলা যাবে এখানে হিন্টস কিছু? এই তো হিন্টস আসছে কিছু ভালো জিনিস। আচ্ছা, দিয়ে কেমন ঘুরলে? মোটামুটি ঘুরলাম। দাদার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। দাদার সাথে অনেক দিনের ইচ্ছা ছিল দেখা করার, আর সেটা আজকে আমার ইচ্ছা ছিল সামনাসামনি দেখা করে নামটা চেঞ্জ করতে বলে। চেঞ্জ ওটা আর করবো না, দাদা তো আর ব্লগ বানাচ্ছে না সেরকম ভাবে, তো আমি কন্টিনিউ করছি সেটাকে। ইমোশনাল ড্যামেজ। আর এই যে দাদার রাজপ্রাসাদ দেখতে পাচ্ছি, যে গরিবের বাড়ি দেখাচ্ছে। আর এই সামনে হচ্ছে বাগান। সো দাদার সাথে দেখা হয় খুব ভালো লাগলো। সো আজকে এটুকুই, বেশ হয়তো আরো কোনো একদিন দেখা হবে দাদার সাথে, পরের বার ভালো করে ঘোরা হবে একসাথে। ঠিক আছে, আজকে তো টাইম নিয়ে আসেনি। সো আজকের এই ভিডিওটা কিন্তু এখানে পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখতে পাচ্ছি যে দুজন, তোমাদের কীরকম লাগলো বলো। अरे कहना क्या चाहते हो? তোমাদের কীরকম লাগলো? দারুণ। তো চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাবো, ভিডিওটা এখানে শেষ করলাম।